নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পনির ভাপা করে দেখাবো। পনির ভাপা তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা নিত্য প্রয়োজনীয় খাওয়া দাওয়ায় হিট লিস্টে আছে। তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এই রান্নার জনপ্রিয়তা। আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে করে দেখাবো। আর এর মধ্যে এমন কিছু মশলা, এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি যাতে এটা মুখে দিলেই একেবারে স্বর্গীয় স্বাদ। এটা রান্নার স্বাদটাকে আরও অনেক অনেক বেশি মাত্রা যোগ করে দিয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। আর এটা যেরকম রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে, সেরকম ভাত দিয়ে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে। চলো তাহলে আর দেরি না করে দেখিয়ে নিই। তো এখানে পনিরের টুকরোগুলো কেটে নিয়েছি এরকম কিউব শেপে। এর মধ্যে মাখিয়ে নিয়েছি নুন, পরিমাণ মতো নুন, হলুদ, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই সর্ষের তেলটা দেওয়ার জন্য না, এটা কড়াইয়ে একটুকু আটকাবে না, এটা একটা টিপস। তো এখানে দেখো কড়াইয়ে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন এতে আমি হাফ হাফ করে আর কি ভেজে নেব পনিরটাকে। পনিরটা দিলেই তো কড়াইয়ের মধ্যে আটকে যায়। তো আমি সর্ষের তেলটা এই কারণে ইউজ করেছি যাতে কড়াইয়ে একটুখানিও পনিরটা আটকে যাবে না, খুব সুন্দর করে ভাজা হবে। আর যে মশলাগুলো আমি অ্যাড করেছি, মানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, এটা পনিরে একটা আলাদা ফ্লেভার যোগ করবে, খুব দারুণ স্বাদ লাগবে। তো এই রেসিপিটার জন্য পনিরটা একটু লাল লাল করে ভাজা হলে বেশি ভালো হয় খেতে। তাই আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একবার ভাজা হয়ে গেছে, এখন বাকি পনিরগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই পনিরটাও লাল লাল হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তো এটা দেখো এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এটাকেও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কিছুখানি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটোটা কিন্তু আমি গলিয়ে ফেলবো না তেলের মধ্যে, টমেটোটা জাস্ট ভাজা ভাজা হবে, মানে টমেটোর একটা কাঁচা গন্ধ আছে। তো তো সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই আমি অল্প একটু সময় ধরে এটা ভাজা ভাজা করবো, নুন দেবো না। এখন দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটাকে তেল থেকে তুলে নেব। এখানে আমি একটা দেখো ছোট প্রেশার কুকার নিয়েছি। তো এর মধ্যে প্রথমেই দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এরপর এর মধ্যে আমি দেব 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দেব। সর্ষে বাটা কিন্তু আমি এর মধ্যে দেব না, পোস্ত দিয়েছি। বাটি ধোয়া অল্প একটুখানি জল দেব। আর এখানে কিন্তু যদি তোমরা একটু গ্রেভিটা বেশি চাও তাহলে অবশ্যই জলটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে। আমি গ্রেভির আন্দাজে দিয়ে দিলাম নুন। আর আমি দিয়ে দেবো যে টমেটোটা ভেজে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি দেব এখানে চিনি। আর দিয়ে দেবো আমি সর্ষের তেল। তো সর্ষের তেলটা ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করো, কারণ এর মধ্যে আরও তেল কিন্তু ইউজ করা হয়ে গেছে। এবার সব উপকরণগুলোকে আমি আলতো করে একটুখানি ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু তোমরা আর একটুখানি জল দিয়ে দিতে পারো। তো আমি এখানে যেহেতু মানে শুকনো শুকনো রুটির সঙ্গে খাওয়ার জন্য করেছি, তোমরা ভাত দিয়ে খাওয়ার জন্য হলে আর একটুখানি গ্রেভি অ্যাড করতে পারো, জল অ্যাড করতে পারো, যাতে এটা কিন্তু প্রেসার কুকারে রান্না করার সময় জলটা কিছুটা টেনে নেবে। তাই জন্য ভাতের সঙ্গে খেলে তোমরা কিন্তু আরেকটু জল ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে মশলার পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দিতে পারো। আমি এখানে এতটা পরিমাণই রেখেছি। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কুকারটা আটকে দেবো, ঢাকনাটা। আর 2টো কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে দিও, কারণ এটাতে রান্নাটা একটা ফ্লেভার যোগ করবে আলাদা। প্রেসার কুকারটা আটকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু কোনো সিটি পড়বে না, জাস্ট সিটি পড়ার আগে যে শোঁ শোঁ করে উঠবে আর সাইড দিয়ে একটু একটু জল বেরোবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর প্রেশারটা জমলে এখানে সার্ভ করে নিয়েছি প্লেটে। ভীষণই দারুণ ফ্লেভারফুল একটা খাবার, আর মুখে দিলেই যেন সেই স্বর্গীয় স্বাদ।
তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, আর কেমন হয় আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের আবার একটা নতুন টেস্টি ভিডিও নিয়ে। টাটা।